তিনজন ব্যক্তির সিদ্ধান্ত হয়ে গেল, জীবনের সবচাইতে ভালো আমল যেটা মনে হয় যে একমাত্র আল্লাহর খুশির জন্য করেছি, সে আমলের বিনিময়ে আল্লাহর কাছে আজকে আমরা সাহায্য প্রার্থনা করব। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে আর বৃদ্ধ বাবা আছে। আমি আমার মা বাবাকে এতটা রেসপেক্ট করি, সম্মান করি যে সব সময় তাদেরকে মুখে আগে খাবার তুলে দিই, এরপরে সন্তানদের খাবার দিই। যদি আমার বাপ মাকে না খাওয়াই তো আমার সন্তানদের খাবার দেই না। এভাবে চলতেছিল আমার দৈনন্দিন রুটিন। বাড়ি ফিরতে একদিন আমার দেরি হয়ে গেল। বাড়িতে এসে দেখি আমার বৃদ্ধা মা বৃদ্ধ বাবা ঘুমিয়ে পড়েছে। আমি যখন বাড়িতে ঢুকলাম দেখি আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। বাচ্চারা আসলো আমার কাছে, আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করে বলছে, আব্বা জান, সব সময় তো দাদা দাদিকে আগে খাবার দেন, আজকে আমাদের আগে মুখে খাবার দিয়ে দেন, আমরা প্রচন্ড ক্ষুধার্ত। কিন্তু রব্বুল আলামিন, আমি এমনই নাছর বান্দা, আমার বাবা মা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে, বাবা মাকে না খাওয়ায় সন্তানদের খাওয়াবো তা হবে না। দুধের পিয়ালা নিয়ে সারা রাত বাবা মার পেছনে দাঁড়িয়ে থাকলাম। সকালবেলা বাবা মার ঘুম ভেঙেছে, বাবা মার মুখে আগে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদের মুখে খাবার দিলাম। রব্বুল আলামিন, আমার এই কাজটা যদি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। আল্লাহ নবী বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হলো কিন্তু দোয়া কবুল হতে দেরি হলো না, সাথে সাথে আল্লাহ পাক দোয়াকে মঞ্জুর করে বিশাল আকৃতির পাথরটাকে গর্তের মুখ থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে অনেক কামলারা কাজ করেছে, দিন মজুর। আপনাদের গ্রাম্য ভাষায় কি বলেন এটাকে? কামলাই তো বলেন নাকি? কামলা, দিন মজুর, আমেল, ওয়ার্কার, যাই হোক যেটা আপনারা বুঝেন। তো সারাদিন এরা কাজ করেছে, পারিশ্রমিক দিয়ে সবাইকে বিদায় করে দিয়েছে। আর ইসলামের দর্শন হচ্ছে আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকুহু, যে অবশ্যই একজন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক তাকে বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? এই জন্য সমাজে ইসলামটা দরকার। সমাজে কি দরকার ভাই? ইসলামটা সমাজের দরকার, অপরিহার্য। সমাজে ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত এই সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? এ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না ততক্ষণ, ইসলাম প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ। এই জন্য ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বলেন ইনশাআল্লাহ। কারণ পশ্চিমা আদর্শ, ব্রিটেনের আদর্শ, ইংরেজদের বানানো আইন কানুন অনুশাসন দিয়ে এদেশে ইনসাফ আশা করা যায় না। বলদের পেটে যেমন বাচ্চা আশা করা যায় না, ব্রিটিশদের আইনে তেমন শান্তি আশা করা যায় না। শান্তি দেওয়ার মালিককে? একটু জোর আওয়াজে ইমাম দীপ্ত কণ্ঠে বলুন, শান্তি দেওয়ার মালিককে? লোকটি বলছে, রব্বুল আলামিন, অনেকগুলা মানুষ আমার বাড়িতে কাজ করেছে, সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি। একজন ব্যক্তি পারিশ্রমিক ছাড়াই চলে গেল, পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। এখন গরিব মানুষের হক, শ্রমিকের হক, এটা তো আমি দিতে পারলাম না। সুবহানাল্লাহ পড়েন। মানে মনের অবস্থাটা দেখেন, যে শ্রমিকের হক, একটা গরিবের হক, কাজ করেছে চলে গেছে, টাকাটা দিতে পারে নাই। আমি খুব পেরেশান হলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, তারা পেলাম না, সে এলোও না আমার কাছে। পরে আমি তার রেখে যাওয়া সেই আমানতের টাকাটা দিয়ে ওই ব্যক্তির নামে একটা ছাগল কিনেছি, সেই ছাগলের বাচ্চা হয়েছে। সেটা বিক্রি করে গাভী কিনেছি, গাভীর বাচ্চা হয়েছে। এরকম ছাগল থেকে ভেড়া, ভেড়া থেকে দুম্বা, দুম্বা থেকে গরু, গরু থেকে মহিষ, মহিষ থেকে উট, এরকম করে বিরাট একটা সম্পদের পাহাড় করে ফেললাম ওই লোকের টাকা দিয়ে। দীর্ঘদিন পর লোকটা এসেছে আমার বাড়িতে, এসে বলছেন, ভাই আপনার কাছে আমার কিছু পাওনা ছিল। লোকটি বলে, রব্বুল আলামিন, তখন আমি তাকে বললাম, মরুভূমির দিকে তাকায় দেখো, ভেড়া, বকরি, দুম্বা, উট, গরু যা দেখা যায় সব তোমার নিয়ে যাও। লোকটা বিস্ময় কণ্ঠে আমাকে বলছে, আতাস্তাহজিউ বি,
আপনি কি আমার সাথে ফাজলামি করেন, দুষ্টমি করেন, মজাক করেন নাকি? বলে না, মোটেও মজাক করি না। তোমার রেখে যাওয়া টাকাগুলা দিয়ে এই সম্পদগুলা তিল তিল করে আমি তোমার জন্য গড়েছি। মালিক আমি নই, তুমি মালিক, নিয়ে যাও। সব কিছু নিয়ে লোকটা চলে গেছে, কিছুই রেখে যায়নি, আমি কিছু দাবিও করিনি। রব্বুল আলামিন এই কাজটি যদি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হলো না, বিশাল আকৃতির পাথরখানা আল্লাহ পাক আপন মেহেরবানিতে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। এখন যতটুকু সরেছে বের হওয়া সম্ভব নয়, কিন্তু ইতোমধ্যে আলো বাতাস ঢুকতে শুরু করেছে। আলো বাতাস যখন ঢুকতে শুরু করেছে, তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে, আল্লাহ আমাদেরকে এখানে মারবেন না। আল্লাহু আকবার বলেন। যে এতক্ষণ তো একদম অন্ধকারে ডুবেছিলাম, এখন আলো ঢুকছে, বাতাস ঢুকছে, এর মানে আল্লাহ আমাদেরকে মারবেন না, আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবেন না। এবার বাকি আছে একজন, আল্লাহর কাছে হাত তুলেছে। রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রতি প্রেমাসক্ত ছিলাম, বহুবার তারে আমি কুপ্রস্তাব দিয়েছি, কিন্তু সে রাজি হয় নাই। ইতিমধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, কাহতুন, এমন মুসিবত এলো এলাকায় যে মানুষের পেটে খাবার নাই, মাঠে ফসল নাই, পকেটে টাকা নাই, দুর্ভিক্ষ দুর্ভিক্ষ, প্রচন্ড মানুষ ক্ষুধা তৃষ্ণার মধ্যে মরে যাওয়ার অবস্থা। এমন সময় আমার সেই বোনটা আসছে আমার বাড়িতে সাহায্য চাওয়ার জন্য, কারণ ফ্যামিলির সদস্যরা না খেয়ে আছে। কিন্তু তখন আমি সম্পদশালী মানুষ, আমি ধনী মানুষ। আমার কাছে সাহায্যের জন্য যখনই হাত বাড়িয়েছে, আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করে বললাম, প্রস্তাবে রাজি হয়ে গেলে তোমাকে আমি সাহায্য করব, তোমাকে আমি টাকা পয়সা দেব, প্রস্তাবে রাজি না হলে কোনো সাহায্য আমি করব না। আমার বোনটা নিরুপায় হয়ে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবার জন্য, ক্ষুধা তৃষ্ণা থেকে ফ্যামিলির সদস্যদেরকে বাঁচাবার জন্য প্রস্তাবে রাজি হলো। আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। নির্ধারিত সময় যেদিন এলো, তার সাথে আমার সাক্ষাতের ডেট। কোন কোন বর্ণনার মধ্যে এসছে, আমরা যখন নিরিবিলিতে একান্তে বসলাম, আবার এমনও বর্ণনা এসছে, হাত্তা জালাস্তু বাইনা রিজিলাইহা, আমি তার 2 উরুর মাঝখানে বসে গিয়েছি। এমন সময় আমার বোনটা আমাকে ডেকে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন হালাল না হারাম? সবাই একটু জোরে বলেন ভাই, হালাল না হারাম? হারাম। আমার বোন আমাকে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এমনকি আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করো না। আমাকে যখন এই কথাটা বলেছে, জাহান্নামের আগুনের ভয়ের কথা বলছে, হে আল্লাহ তোমার ভয়ের কথা বলেছে, ঠিক এই মুহূর্তে এই জায়গা থেকে একটা মানুষ ব্যাক করা, পুরুষ মানুষের জন্য আগুনের উপর হেঁটে যাওয়া সহজ, এখান থেকে বের হয়ে আর আসাটা তার চেয়েও কঠিন, ঠিক কিনা? লোকটা বলছে, রব্বুল আলামিন, পৃথিবীর কেউ জানে না ইতিহাস, তুমি জানো। আমি সেখান থেকে ব্যাক করেছিলাম, এমনকি আমার সেই বোনের কাছে আমি 1টি টাকা ফেরত নেইনি। আমি যে সেদিন সেখান থেকে বের হয়ে এলাম, এত ভয়ঙ্কর পরিস্থিতি থেকে একমাত্র তোমার ভয়ে সেদিন বের হয়ে এসেছিলাম। রব্বুল আলামিন, যদি এটা একমাত্র তোমার জন্য করে থাকি, আর এটা তুমি মঞ্জুরি করে থাকো, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তৃতীয় ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে আল্লাহর কাছে, বান্দার দোয়া না, সাথে সাথে পাথরটাকে, বিশাল আকারের পাথরটাকে গুহার মুখ থেকে পূর্ণাঙ্গ সরিয়ে দিয়ে 3 জন ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন মুক্তির রাস্তা বের করে দিয়েছে। হাদিস প্রেক্ষাপটে কতগুলো শিক্ষা পাওয়া যায়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান, ইখলাস, বিশুদ্ধ নিয়ত নিয়ে যদি আল্লাহর সন্তুষ্টি কল্পে বান্দা কোন আমল করে, তাহলে শুধু পরকালের বিপদ থেকে বাঁচাবে তা নয়, দুনিয়ার বিপদে পড়লে আল্লাহ পাক জাগতিক বিপদ থেকে বান্দাকে মাহফুজ করে নিবেন। এই জন্য আমরা নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন তো ভাই। আমাদের রোজা কার জন্য? হজ কার জন্য? যাকাত কার জন্য? আমার মা বোনদের পর্দাবসিতা কার জন্য? যদি কোনো বান্দা আল্লাহর জন্য নামাজ না পড়ে, মানুষের জন্য নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, এমন মুসল্লিও কিন্তু সমাজে বর্তমানে অভাব নাই। বিশেষ করে দেশে যখন নির্বাচনের হাওয়া বয়ে যায়,
তখন দেখবেন নতুন নতুন মুসল্লি নতুন নতুন টুপি মাথায় দিয়ে মসজিদে এসে হাজির। আওয়াজ নাই, বাস্তবতা আছে না নাই জোরে বলেন। নতুন নতুন মুসল্লি নতুন নতুন টুপি, দবদবে সাদা পাঞ্জাবি, সারা জীবন আলেমদেরকে বলেছে মৌলবাদী, সারা জীবন আলেমদেরকে বলেছে জঙ্গিবাদী, উগ্রবাদী, এগুলা বলেছে। নির্বাচনে আসছে, মাথার টুপিটা খুলে হুজুরের সামনে দিয়েছে, হুজুর আপনি আপনার বরকতি হাতটা একটু মাথায় লাগাই দেন। কি বলে, আছে না নাই জোরে বলে। স্বৈরাচারীর আমলে একটা ইতিহাস স্মরণ করাই দেই। সিলেটে মেয়র ইলেকশনের সময়, ওই শাপলা ঘটনার পরে মেয়র ইলেকশন হলো। সেখানকার মেয়র পদপ্রার্থী যিনি স্বৈরাচারের দলের, সে একজন মসজিদে ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। ইমাম সাহেব তো গাইরতলা ইমাম সাহেব, সব আলেম কিন্তু এক পাল্লায় মাপা যাবে না। পৃথিবীতে এমন আলেম আছে, এরা লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আল্লাহর সাহায্যপ্রাপ্ত একটা দল পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, যাদের সমালোচনা করে আপনারা তাদেরকে পেছাতে পারবেন না, যাদের বিরোধিতা করে এদের আদর্শচ্যুত করা সম্ভব নয়। এমনকি ফাঁসের মঞ্চে উঠিয়ে দেবেন, এরা হাসতে হাসতে ফাঁসির রুচি গলার মধ্যে ফুলের মালা হিসেবে গ্রহণ করবে, কিন্তু বাতিলের সাথে তারা আপোষ করবে না। এরকম ইমামদার আছে না? তো ওই যে ইমাম সাহেব এইরকম গাইরতওয়ালা ইমাম সাহেবকে যখনই বলেছে যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, সামনে নির্বাচন, হুজুর তো মহা একটা কথা বলে ফেলেছে। হুজুর বলে ফেলেছে যে এই হাতের দোয়া আল্লাহ কেমনে শুনবেন? এই হাত দিয়ে তো আমরা কোরআন শরীফ পড়াইছি বাইতুল মুকাররমে, এই হাত দিয়ে তো আমরা জায়নামাজ পড়িয়েছি, আপনারা বলেছেন। কথার ওজন বুঝতে পেরেছেন? যা আপনারা যে বলেন আপনাদের জন্য দোয়া করব, এই হাতের দোয়া কেমনে হবে বলেন? এই হাত দিয়ে তো আমরা জায়নামাজ পড়িয়েছি বাইতুল মুকাররমে। আপনারাই তো বলেছেন আল্লাহর কোরআন নাকি আমরা আগুন দিয়েছি এই হাত দিয়ে। যে হাত দিয়ে আল্লাহর কোরআন আগুন দিয়েছে, সেই হাত দিয়ে আপনাদের জন্য কেমনে দোয়া করব? এই কথার গভীরতা সে টের পেয়েছে। তখন সে প্রতিবাদ করে বলেছিল যে আপনার মতো হুজুরের দোয়ার আমার কোনো দরকার নেই। 2/3 ভোট কম পেয়ে ডাবল স্ট্যান্ডার্ড করে ফেল করেছিল। প্রতিপক্ষ বিজয় লাভ করেছে, কারণ আলেম ওলামাদের সাথে সাহায্য থাকে কার? চিৎকার দিয়ে বলুন না, কার? আল্লাহ পাকের সাহায্য থাকে। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। যা বুঝাতে চাই সেটা হলো, নামাজ হবে কার জন্য বলেন? রোজা হবে কার জন্য? হজ হবে কার জন্য? যাকাত হবে কার জন্য? কিন্তু লৌকিকতা দেখানোর জন্য নামাজি সমাজের মধ্যে কিন্তু আছে। এদের ব্যাপারে সূরা মাউনে আল্লাহ পাকের ঘোষণা হলো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। শুধুমাত্র বেনামাজিরাই জাহান্নামে যাবে তা নয়, অসংখ্য নামাজিরাও জাহান্নামে যাবে। তারা ওই নামাজি, যেই নামাজি তারা নামাজ থেকে গাফিল ছিল, উদাসীন ছিল। এমনকি তারা নামাজ ইবাদত যা করেছে আমি আল্লাহর জন্য করে নাই, মানুষকে দেখাবার জন্য করেছে। হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা ইউরাইন নাস, মানুষকে দেখাবার জন্য যেই ব্যক্তি দান করে, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। ওয়া মান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সেই ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর সাথে শিরিক করে। যদি বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার সিজদা হোক, দান হোক, সাদকা হোক, আমার হজ, আমার যাকাত কম হোক, বছরে বছরে উমরা যাওয়া দরকার নাই, মাসে মাসে উমরায় গিয়ে নিজেকে হাজি বানাবার দরকার নাই। হজ জীবনে একবার করেন, উমরা জীবনে একবার করার সুযোগ পেয়েছেন তো একবারই করেন, কিন্তু যতটুকুন করেন আল্লাহর জন্য করেন, যাতে করে বুক ফুলিয়ে আনন্দ চিত্তে রবের সামনে বলা যায় যে আল্লাহ এই আমলটা আমি তোমার জন্য করেছি। সাহস নিয়ে বলতে পারেন আল্লাহকে। আচ্ছা, আল্লাহর সাথে সাহস নিয়ে এই কথা বলা কি সহজ কাজ নাকি? আল্লাহ তো মনের খবর জানে, ঠিক না ভাই? আমি যে সাহস নিয়ে একটা কথা বলবো, ধরেন আমি পাবলিকলি ধোঁকা দেওয়ার জন্য মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারলাম যে আমি খুব ইখলাস নিয়ে কাজটা করেছি।
আমি ইখলাস নিয়ে করলাম না না করলাম এই খবর পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। আমি চাপাবাজি করতে পারবো, কিন্তু আমার মনের হালাত যিনি জানেন তিনি কে? তো তাকে তো আর বলা যাবে না আজ আমি কাজটা করেছি, তোমার জন্য করেছি। যেমন কাল হাসরের ময়দানে যখন আল্লাহ পাক মানুষকে জিজ্ঞেস করবেন, বান্দারে নামাজ পড়েছিলি কিনা? বেনামাজি সব দাঁড়ায় বলবে রব্বুল আলামিন নামাজ তো পড়েছিলাম, নামাজ বাদ দেই নাই। আল্লাহ পাক তখন বলবেন নামাজ যদি পড়ে থাকো তাহলে আজকে আমাকে সেজদা দিয়ে দেখাও। সেজদা দিতে বলা হবে। বেনামাজিরা মনে মনে ভাববে নামাজ না পড়লে কি হবে, সেজদা যে কেমনে দেয় এটা তো জানি, রাস্তা তো জানা আছে, নামাজ না পড়লে কি হবে? সে আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। আল্লাহকে ফাঁকি দেওয়া যায়? আল্লাহকে ধোঁকা দেওয়া যায়? এই কমরটা তখন তার আর মতো হবে না। কারণ এই যে শরীরের মধ্যে এতগুলা অঙ্গ প্রত্যঙ্গ, এই জয়েন্টগুলো নড়াচড়া করে কার হুকুমে করে? আরো যদি বলেন, গোটা দেহের মধ্যে জয়েন্ট আছে 360 খানা জয়েন্ট আছে। এই যে এতগুলা জয়েন্ট নড়াচড়া করে, সুবহানাল্লাহ। এই যে হাতের প্রত্যেকটা কবজি নড়াচড়া করছে, গিরা অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরা ভাঁজ হচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না ভাই? কি নিয়ামত আল্লাহ পাকের! এই কোমরটা বাঁকা হচ্ছে, ঠিক না? আমরা পৃথিবীতে একমাত্র মানুষ আল্লাহকে সমস্ত অঙ্গ দিয়ে সেজদা করে। আল্লাহু আকবার বলেন। সবাই কিন্তু আল্লাহ তাসবিহ জপে। এই যে গাছগুলা দেখেন না, গাছ এগুলা রবের তাসবিহ জপে। এই পাহাড়গুলা দেখেন না, এই পাহাড়গুলো আল্লাহ পাকের তাসবিহ জপে। আল্লাহু আকবার বলেন। ওই ঝর্ণা ধারা বয়ে যায় পাহাড়কে ধুয়ে ধুয়ে, বৃক্ষরাজি সেজদা করে তোমাকে নুয়ে নুয়ে, তোমাকে নুয়ে নুয়ে। বৃক্ষগুলা গাছ পাতাগুলা আল্লাহ পাকের সামনে সেজদা দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একমাত্র মানুষ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেজদা দেয়। ফেরেশতারা, অসংখ্য ফেরেশতা আছে শুধু সেজদায় পড়ে আছে। অসংখ্য ফেরেশতারা শুধু দাঁড়িয়ে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করছে। অসংখ্য ফেরেশতারা এমন আছে যারা শুয়ে শুয়ে রবের তাসবিহ তাহলিল করছে। একমাত্র মানুষ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, কখনো দাঁড়িয়ে, কখনো মাথা নত করে রুকু করে, কখনো সিজদা করে, কখনো শুয়ে, কখনো বসে, সর্বাবস্থায় মানুষ আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করার সুযোগ পেয়েছে। চিৎকার দেব না আল্লাহু আকবার। এই জন্য আমরা যারা নামাজ পড়ি, কিয়ামতের ময়দানে নামাজীদের চেহারা আল্লাহ পাক হাস্যোজ্জ্বল বানায় দেবেন। পক্ষান্তরে বেনামাজি যারা মনে মনে ভাববে দুনিয়াতে যদিও নামাজ না পড়ে থাকি কিন্তু নামাজ পড়ার কৌশল তো জানা আছে। ওয়ায়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক বলেছেন সিজদার দিকে ওদেরকে হাসরের মাঠে ডাক দেওয়া হবে, কিন্তু ওরা সিজদা দিতে পারবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহকে সিজদা দিতে না পারা এর চেয়ে লজ্জা, এর চেয়ে শরম আর কি হতে পারে? ভাইরা মা, এই জন্য বেনামাজিরা তো জাহান্নামে যাবে, লৌকিকতা করে যারা নামাজ পড়ে তারাও জাহান্নামের আগুনে পুড়বে। আমরা কি লৌকিকতা করে নামাজ পড়বো? নামাজ আমাদের সংখ্যায় কম হোক, তাহাজ্জুদের নামাজ 12 রাকাতের জায়গায় আমরা 6 রাকাত পড়বো, 6 রাকাতের জায়গায় আমরা 4 রাকাত পড়বো, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বো, কিন্তু সেই 2 রাকাত আল্লাহর সন্তুষ্টি কল্পেই পড়বো ইনশাআল্লাহ। বলেন 1 লক্ষ টাকা দান করার প্রয়োজন নাই। যদি 1 লক্ষ টাকা দিয়ে মনের মধ্যে এই চিন্তা থাকে যে আমি গ্রামের সবচেয়ে বড় দানবীর, সবাই আমাকে দানশীল বলবে, এই নিয়ত যদি থাকে ভাই, ওই 1 লক্ষ টাকার কি মর্যাদা থাকবে? না, থাকবে না। আপনি 10,000 টাকা দেন, আপনি 5,000 টাকা আল্লাহর পথে ব্যয় করেন, আপনি একটা এতিমকে সাহায্য করেন, একজন বিধবাকে সাহায্য করেন। এই যেখানে রমজান মাস আসলে আমাদের দেশে কি অবস্থাটা শুরু হয়ে যায়, জাকাতের কাপড় বিক্রি হয়, দোকানে লেখা থাকে, গেটের সামনে লেখা থাকে আগামী শনিবার এখানে জাকাতের শাড়ি বিলি করা হবে, জাকাতের লুঙ্গি বিলি করা হবে। সাহেব আসবেন, লুঙ্গি নিয়ে দাঁড়ায় থাকবেন, সিরিয়ালে অসংখ্য মানুষ আসবে, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করতে করতে মানুষ মারাও গেছে। এমন দুর্ঘটনা এই বাংলাদেশে ঘটেছে, ঠিক না? ঠিক জোরে বলেন। এই যে আপনি কাজটা করলেন, কেন করছেন? আপনি কার জন্য করছেন? মানুষকে দেখাবার জন্য?
আবার প্রত্যেক একটা লুঙ্গি দেবে, 6 জনে মিলে ফটো সেশন করতেছে। লুঙ্গি দিছে 300 টাকা, লোক দাঁড়াইছে 6 জনে, যে দেখেন আমরা কত দামি একটা উপহার মানুষের হাতে তুলে দিচ্ছি। যাকাত তো মানুষকে দেখাবার জন্য জিনিস নয়, ইবাদত তো মানুষকে দেখানোর জিনিস নয়, আমরা কেন করছি? এই জন্য আমার বন্ধুগণ, কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষদেরকে কেবলমাত্র শুধুমাত্র ইখলাসের সাথে আমি আল্লাহ পাকের দাসত্ব করার নির্দেশ দান করা হয়েছে। মানুষ নামাজ পড়বে আল্লাহর জন্য, রোজা রাখবে আল্লাহর জন্য, হজ যাকাত সব করবে আল্লাহর জন্যই। এই যে বর্তমান যুগে দেখবেন অনেক মেয়েরা বোরকা পরে, কিন্তু সেই বোরকাটা ওই ইখলাসের নিয়তে পরে না যেটা পর্দা, এটা আল্লাহ পাকের হুকুম। বরং বোরকা পরে কেন? ফ্যাশন করার জন্য। আমি সব মা বোনদেরকে আমি এই দায় যুক্ত করছি না, কিন্তু অনেক মায়েরা বোনেরাই তো ফ্যাশনেবল বোরকা পরছেন সমাজে। কি এরকম মনে হয় মানিকগঞ্জে নাই? আছে না নাই জুড়ে বলেন? স্বামী তার স্ত্রীকে ফ্যাশনেবল বোরকা কিনে দিচ্ছে, বাবা তার মেয়েকে ফ্যাশন বোরকা কিনে দিচ্ছে, অথচ বাবা নিজেও বুঝে না যে বোরকার আসল তাৎপর্যটা কি। বোরকা শুধুমাত্র পরার জন্যই, এটা ইসলামের এমন কোন ড্রেস কোড নয়। বোরকা হিজাবের যে মূল আবেদনটা হচ্ছে পরপুরুষের কুনজর থেকে নিজেকে সেভ করা, ঠিক কিনা বলেন? মানে আপনি যে শুধু কালো বোরকাটাই পরবেন এটাই তো মূল উদ্দেশ্য নয়। ইসলামে কি বলা হয়েছে তুমি কালা বোরকা পরো নাকি? না, ইসলাম আপনাকে পরপুরুষের কুনজর থেকে নিজেকে সেভ করতে বলেছে। যেভাবে পর্দা করলে আপনি অন্য পুরুষের চোখের লালসায় পরিণত হবেন না, আপনাকে ঠিক সেভাবেই পর্দা করতে হবে। এটার নামই ইসলাম। কিন্তু আপনি এমন বোরকা পরেছেন যে এই বোরকা আপনাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আপনি চোখটাকে সুন্দর করে আঁকিয়ে আকর্ষণীয় করে আপনি পরপুরুষের সামনে প্রেজেন্ট করেছেন নিজেকে। এরপরে আপনি সুন্দর করে বোরকা পরে ৮-৬ করে একেবারে টাইট এবং ফিটিং, দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজগুলো ফুটে উঠেছে, আপনি পুরুষের সামনে হেঁটে যাচ্ছেন, আর আপনি মনে মনে চিন্তা করছেন আমি বিরাট বড় বুজুর্গ। আপনি বুজুর্গ নন, আপনি বুজুর্গ শয়তানে পরিণত হয়েছে। কারণ পর্দার যে আবেদন সেটা আপনি পূরণ করতে পারেন নাই। একটা হাদিস আপনাদেরকে শোনালে খুব সহজে বুঝতে পারবেন পর্দার আবেদনটা আসলে কি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা হন। আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, একদিন আমি এবং হুজুরের আরেক স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে ছিলাম। ইতিমধ্যে পর্দার আয়াত নাযিল হয়ে গেছে, নবীজির সাথে আমাদের কথোপকথন চলছে। এমন সময় অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন আমাদের সামনে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখনই আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন, আল্লাহ নবী আমাদেরকে ডেকে বললেন, ইহতাজিবা মিনহু, ও উম্মে সালামা ও মাইমুনা, তোমরা এই অন্ধ সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা বলেন, আমি আল্লাহ নবীকে ডেকে বললাম, আলাইসাহু ওয়া আমা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো অন্ধ মানুষ, আমাদেরকে দেখতেও পারবে না, আমাদেরকে চিনতেও পারবে না। আল্লাহর নবী কি জবাব দিলেন শুনেন। হুজুর জবাব দিয়ে বলছেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি, তোমরা দুজন কি অন্ধ নাকি? তোমরা কি তাকে দেখতে পাবে না? আল্লাহু আকবার বলেন। পর্দার আবেদনটা বুঝেন, হাদিসের গভীরতা বুঝেন। হুজুর বলছেন, সে অন্ধ ব্যক্তি জন্মান্ধ, তোমাদেরকে দেখবে না। তোমরা দুজনে কি অন্ধ নাকি? তোমরা তাকে দেখতে পাবে না। পর্দার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠোরতা অবলম্বন করেছিলেন নিজের স্ত্রীদের ব্যাপারে। আর আমরা কতটা উদাসীন। এই সমাজের মধ্যে কিছু লোকেরা এখন ইসলামকে মডার্নাইজেশন করার জন্য, আধুনিকায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। কেউ কেউ বলেন যে এই যে হুজুররা, কিছু কিছু আলেমরা আছেন, তারা কট্টরপন্থী ইসলামের। এই কট্টরপন্থা পশ্চিমারা পছন্দ করে না। কথা বুঝতে পারেন মনে হয়। ইসলামের দেখেন কয়েকটা অবস্থা তারা তৈরি করেছে। ইসলামের কোনো বিভাজন নাই, ইসলামের কোনো ভাগ নাই। আধুনিক ইসলাম আর পুরাতন ইসলাম, এই ধরনের কোনো ভাগ আছে ভাই? আরো জুড়ে বলেন। ইসলাম চির আধুনিক, ইসলাম চির নতুন।
ইসলাম কোনোদিন পুরানো হবে না, ইসলামের আবেদন কখনো শেষ হবে না, ইসলামের প্রয়োজনীয়তা কখনো ফুরায় আসবে না। ইসলামের যে রূপরেখা ১৫০০ বছর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার চেয়ে উত্তম কোনো নমুনা পৃথিবীতে কেউ ব্যাখ্যা করে বানাতে পারবে না। ঠিক না ঠিক জোরে বলেন? আমাদের সমাজে আধুনিক ইসলামের নামে যেটা করা হচ্ছে সেটা আসলে আধুনিক ইসলাম নয়, সেটা হচ্ছে মুনাফিকের ইসলাম। সেটা কোনটা? পর্দার মধ্যে শিথিলতা। কেমন শিথিলতা? আধুনিক পর্দাশীল কেমন? অসংখ্য পুরুষ মানুষ বসা আছে, উনি বুরকা পরে আসছেন, মুখটা খোলা, সবার সামনে গিয়ে হাসি তামাশা করছে, লোকে নিজের নামাজ পড়ে কিন্তু ঘরের বউকে বেপর্দায় চালায়, বলে উনি খুব আধুনিক মুসলমান। নাউজুবিল্লাহ পড়েন। বলে উনি আধুনিক মুসলমান, উনি সবার সাথে মিলেমিশে চলেন, উনি রোজাও রাখেন, মাঝে মাঝে পূজাতে গিয়ে হিন্দুদেরকে ধন্যবাদও দেয়। আধুনিক মুসলমান। নাউজুবিল্লাহ পড়েন। এটার নাম কি আধুনিকতা? জুড়ে বলেন। একই ব্যক্তি ওয়াজের মাহফিলের প্রধান অতিথি হচ্ছে, গানের মঞ্চে গিয়ে প্রধান অতিথি হচ্ছে। একই ব্যক্তি মসজিদের সভাপতি হয়েছে, উনি আবার মন্দির উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি হচ্ছে। এই ভণ্ডামিগুলা দেশে আছে না নাই? আবার এগুলা বলে মানবতার খেদমত নাকি এগুলা? আবার এগুলাকে যারা বারণ করে, নিষেধ করে, এদেরকে বলা হয় কট্টরপন্থী মৌলবাদী। আমার মায়েরা বোনেরা, দিন যত যাবে ইসলামের পর্দার যে কঠোর বিধান, নারী পুরুষের যে বাইন্ডিং আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, তার বিজ্ঞানসম্মত বাস্তবতা মানুষের সামনে হারে হারে মানুষটা টের পেতে পারবে। একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। এই যে আমাদের দেশের মেয়েরা বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে। এই ফুটবল আর ক্রিকেট, এই সমস্ত খেলা মেয়েরা প্রকাশ্যে খেলা, এটা কি জায়েজ, হালাল না হারাম? সবাই বলেন। এই যে আপনার পাবলিকলি মাসলা জেনে গেছেন, কারণ আলেমরা আল্লাহ রহমতে এত খেদমত আপনাদের সামনে পেশ করেছেন, আপনারা এখন নিজেরাও বুঝেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। কিন্তু এই কাজগুলো আমরা করি বিধায় আমাদেরকে বলা হয় মৌলবাদী। তার প্রমাণ শোনায় আপনাদেরকে। বেশ ৩-৪ বছর আগে বাংলাদেশে কিছু মেয়েরা সম্ভবত নেপালে গিয়ে একটা কাপ নিয়ে এসেছিল, ফুটবল টুর্নামেন্ট খেলে। 3টা রাষ্ট্রের সাথে বিজয়ী হওয়ার পরে তাদেরকে খোলা বাসে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছিল। ইতিহাস কি আপনাদের মনে আছে? এটা নিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবী মহলের এক নাস্তিক, চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী, মানে সবসময় তাদের অ্যাক্টিভিটিসটাই থাকে ইসলামের উত্থানের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। এমনকি তার টকশোতে অসংখ্য বক্তব্য আপনারা শুনেছেন। খুব ভাইরাল ব্যক্তি, নাম তার নিজুম মজুমদার। এই নিজুম মজুমদার ওই মেয়েদের ছবি ফেসবুকে শেয়ার করে বলেছিল যে আমাদের মেয়েদের এই বিজয়ই শুধু বিজয় নয়, এটা মৌলবাদের গালের মধ্যে চপেট আঘাত। মৌলবাদের গালের মধ্যে চপেট আঘাত, যে মৌলবাদীরা মেয়েদেরকে ঘরে থাকতে বলে, ফুটবল খেলতে না করে। এই বিজয় প্রমাণ করেছে মৌলবাদের গালের মধ্যে তারা চপেট আঘাত দিয়েছে। ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। আমি তৎকালীন সময়ে আমি আমার বয়ানে প্রতিবাদ করে বলেছিলাম যে নিজুম মজুমদার অন্যের মেয়ের হাফ প্যান্ট পরা ফুটবল খেলা দেখে এত আনন্দিত হয়েছে, তার নিজের বউকে দেবে হাফ প্যান্ট পরে খেলতে? দেবে না। নিজের মেয়েকে দেবে না, কিন্তু অন্যের মেয়ের হাফ প্যান্ট পরা দেখতে ঠিকই ভালো লাগে তার কাছে। নারী বিদ্বেষী আলেমরা নয়, বরং নারী বিদ্বেষী এই সমস্ত নাস্তিক এবং বেঈমান। ঠিক না ঠিক জুড়ে বলেন। এই যে সাম্প্রতিক সময়ের ঘটনা, কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা সংবাদ গোটা বাংলাদেশ তুলপার করে দিয়েছে। এক ক্রিকেট তারকা মহিলা, তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিয়েছেন। অনেক বাজে বাজে শব্দ বলেছেন, এগুলো মুখে উচ্চারণ করাও সম্ভব নয়। তাহলে এই যে আমরা যে বারংবার বলি যে আপনারা নিজেদেরকে ধ্বংস করে ইসলাম থেকে বের হবেন না, ফ্রি মিক্সিং করবেন না, নারী পুরুষ একসাথে অবাধ মেলামেশা করবেন না, আমাদের কথা আপনাদের ভালো লাগে না, পছন্দ হয় না। কিন্তু আমাদের এই কর্মকাণ্ড থেকে যদি আপনারা, আমাদের বক্তব্যের মাধ্যমে যদি আপনারা সতর্ক হতেন, তাহলে নিজের চরিত্র নিয়ে এত চিন্তায় থাকতে হতো না। ঠিক না ঠিক জোরে বলেন। আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, ইসলাম আপনি মানবেন যেখানে শান্তি পাবেন সেখানে, ইসলাম আপনি ছেড়ে দেবেন যেখানে অশান্তির আগুন লাগবে সেখানে। সমাজের মধ্যে ধর্ষণ আছে, ইফতিজিং আছে,
বন্ধ করার উপায় আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন সূরা আহজাবে আয়াত নাযিল করে দিয়েছেন। এই ফর্মুলা অনুসরণ করলে মেয়েরা সমাজে ধর্ষিতা হবে না। আজকে এই যে শীতের মৌসুম শুরু হয়ে গেল, দেখবেন গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর নগর বন্দরে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষা সফরে বের হবে, গাড়ি নিয়ে বাস নিয়ে শিক্ষা সফরে বের হবে পিকনিকের উদ্দেশ্যে। শিক্ষা সফরে উঠতি বয়সের ছেলেরাও যায়, মেয়েরাও যায়। বাস ভর্তি ছেলে মেয়েরা যাচ্ছে কোথায়? মানিকগঞ্জ থেকে রওনা হয়েছে বান্দরবানের উদ্দেশ্যে, খাগড়াছড়ির উদ্দেশ্যে, কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। এতগুলা যুবতী মেয়ে, 10 জন 20 জন যুবতী মেয়ে, 10 জন 20 জন 30 জন পুরুষের সাথে যাচ্ছে, তাল মিলিয়ে যাচ্ছে। বড় সাউন্ড বক্সে ডিজে গান বাজতেছে, সেই ডিজে গানের তালে তালে ছাত্র নাচে, ছাত্রী নাচে, সাথে যে শিক্ষক একটা গেছে, শিক্ষক সহ নাচে। ঠিক না ম্যাডাম? জুড়ে বলেন। পিতৃ সমতুল্য উস্তাদ যখন কন্যা সমতুল্য নিজের ছাত্রীর সাথে ডিজে গানে নাচে, তার শিক্ষকতার মর্যাদা আর থাকে ভাই? আরো জোরে বলুন। এই শিক্ষককে আমি শিক্ষকের মর্যাদা দিতে চাই না, আমি তাকে লম্পট এবং বদমাশ বলতে চাই। ঠিক না ভাই? ঠিক। এই যে আমাদের মায়েরা বোনেরা উদাসীন ভাবে মেয়েকে ছেড়ে দিয়েছেন, ছেলেকে ছেড়ে দিয়েছেন, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে প্রত্যেকেই জবাবদিহি করতে হবে। একজন আলেমকে তার মুসল্লিদের সম্পর্কে জবাবদিহিতা করতে হবে, রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের জনগণের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে, এলাকার নেতৃবৃন্দকে তার এলাকার জনগণের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। একটা বাবাকে অবশ্যই তার সন্তানদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। স্বামীকে স্ত্রীর ব্যাপারে অবশ্যই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করে দেওয়া হবে। দায়িত্বের ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। আমার ছেলে আমার মেয়ে বিপদগামী যেন না হয়ে যায়, আমার স্ত্রী যেন বিপদগামী না হয়ে যায়। কোরআনে ফরমানটা চালু করে দিবেন। দেখেন আল্লাহ পাক কি শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ও নবীজি, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনি আপনার কন্যাদেরকে বলেন, মুমিন পুরুষদের স্ত্রীদেরকে আপনি এই কথা বলে দিন, প্রয়োজনে তারা ঘরের বাহিরে যাবে, কিন্তু ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, একটা জিলবাব যেন তাদের উপরে তারা ঢেলে দেয়। জিলবাবটা কি? জিলবাব এক বচন, জালাবিবুন বহু বচন। জিলবাবের ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর কিতাবের মধ্যে এসেছে, তার থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন জিলবাব হচ্ছে এমন একটা কাপড়, এমন একটা চাদর, যেটা একটা নারী তার মাথার উপর দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায়। সাহাবায়ে কেরামের মধ্যে দুই ধরনের মত পার্থক্য আছে। কেউ কেউ বলেছেন শুধু দুটা চোখ খোলা থাকবে আর পুরো অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে যাবে। কোন সাহাবী বলেছেন যে না, শুধুমাত্র একটা চোখ খোলা থাকবে আর পুরো দেহটাই আবৃত থাকবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পর্দার ব্যাপারে এত কঠোরতা করেছিলেন। আমাদের আকাবির যারা ছিলেন, আকাবির ও আসলাফ, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন যারা ছিলেন, তারাও পর্দার ব্যাপারে এমন কঠোরতা করেছেন। আমরা এটাকে হালকা বানাতে বানাতে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছি? আমাদের সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, ধর্ষণ অহরহ হচ্ছে। ঠিক না ঠিক? জুড়ে বলেন। আর এই যে ফেসবুক আর অনলাইন সোশ্যাল মিডিয়া অবস্থা এত ভয়াবহ আকার ধারণ করেছে, স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ মহাব্বত এবং ভালোবাসার খুনসুটি, যেটা ইবাদত ছিল, সেই ইবাদতটাকে আজকে ব্যভিচারের আমলে পরিণত করা হয়েছে। ঠিক না ঠিক বলেন? নাম দিয়েছে কাপল ব্লগ। নাম দিয়েছে কি? কাপল ব্লগ। স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ খুনসুটি, যেটা একান্ত আমানত। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রীর গোপন কথা স্বামী কোনোদিন কাউকে বলবে না, আবার স্বামী তার স্ত্রীর গোপন কথা কাউকে বলবে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।
এই আয়াতের তাফসীর কি, এই আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহ পাক বলেছেন স্বামীরা স্ত্রীদের পোশাক পরিচ্ছদ স্বরূপ, স্ত্রীরা স্বামীর পোশাক পরিচ্ছদ স্বরূপ। স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা কেন করা হয়েছে? মুফাসসিররা লিখেছেন যে এই তুলনা করার মূল উদ্দেশ্য হচ্ছে পোশাক যেমন দেহের আভ্যন্তরীণ ত্রুটি বিচ্ছিন্নগুলা ঢেকে রাখে, মানুষের স্বামীর দোষগুলো গোপন রাখা, স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর দোষগুলো গোপন রাখা। এটা হচ্ছে স্বামী স্ত্রীর একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে স্ত্রীর কাছে স্বামীর ভালোবাসাটা আমানত, স্বামীর কাছে স্ত্রীর মহব্বতটা ভালোবাসাটা আমানত। কাল হাসরের ময়দানে আমানতের সবচাইতে বড় খিয়ানতকারী ব্যক্তি হিসেবে আল্লাহর দরবারে ওই ব্যক্তি হাজির হবে যেই ব্যক্তি স্ত্রীর গোপন সময়ের মুহূর্তগুলো, আনন্দের মুহূর্তগুলো পর পুরুষের কাছে গল্প করে বেড়াতো। ওই নারী আল্লাহর আদালতে চরম পর্দার আসামি হবে যে নারী তার স্বামীর মুহাব্বতের বিষয়গুলো বান্ধবীদের কাছে খুলে খুলে বর্ণনা করত। নাউজুবিল্লাহ পড়েন। যেখানে লানত করা হয়েছে ওই সমস্ত ব্যক্তিদেরকে, আজকে ফেসবুক কি করছে? স্বামী স্ত্রীর ভালোবাসাগুলো ভিডিও করে করে পাবলিকলি প্রচার করে। আর সাংবাদিক নামক কিছু কুলাঙ্গার আছে, ইউটিউবার নামক কিছু মালউন অভিশপ্ত ব্যক্তি আছে, এরা সমাজের জাহান্নামের কীট, নর্দমা, এই সমস্ত অশ্লীলতাগুলো তারা ছড়ায় দেয়। কথা বলতে হবে ঠিক নেবে ঠিক। এই অশ্লীলতা যারা করে এদের পিছনে 20টা 30টা করে ইউটিউবার ঘুরে 2টা পয়সা কামানোর জন্য মানুষ এত নিচে নামতে পারে, মানুষ এত নিচে নামতে পারে। এই গাজীপুরের এক কুলাঙ্গার, কি আলম না কি এক নাম, ফেসবুকে ঢুকা যায় না এর বউয়ের নোংরামি দেখতে দেখতে। সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যবহার করি বিনোদন করার জন্য নয়, সোশ্যাল মিডিয়াতে আমরা সামাজিকতা তুলে ধরি, আমরা আমাদের বক্তব্য তুলে ধরি, আমাদের লিখুনি তুলে ধরি, সমাজের অসারতা বর্ণনা করি। আর সেই জায়গার মধ্যে এসে এরা এই সমস্ত অপকর্ম জাতির সামনে কবে বিয়ে করেছে, কবে ছাড়বে, বউ কি বলেছে, স্বামী কি বলেছে, এমন নোংরা ব্যবহার করা, এগুলো সব ফেসবুকে প্রচার করে দিচ্ছে। অসংখ্য পুরুষরা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে, অসংখ্য মানুষের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন। এদেরকে আইনের আওতায় নেওয়া উচিত। এরা এই সমাজের যে ভারসাম্য ছিল, একটি মুসলিম সমাজের যে একটা ট্রেডিশন ছিল, এর যে একটা কালচারাল সিস্টেমটা ছিল, এটাকে তারা ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? আর এদের ব্যাপারে কোনো আলেমও কথা বলে না, কেউ কথা বলে না, মনে 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 চিন্তা করে এরা খারাপ মানুষ, এদের ব্যাপারে কথা বলবো কেন? আর খারাপ মানুষের কথা যদি সমাজে না বলা হয়, এদের লাগাম টেনে ধরা তো লোক থাকবে না। কথা ঠিক না বেড়ে জুড়ে বলেন, এদের লাগাম কে টেনে ধরবে? প্রিয় যুবক ভাইদেরকে জন্য বলি, মা বোনদেরকে বলি, মায়েরা বোনেরা সাবধান হয়ে যান। আল্লাহ পাক যেন স্বামী স্ত্রীর মহব্বতের এই বন্ধনটাকে জান্নাতের বন্ধন হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। এই সমস্ত অপকর্ম যারা করে এদের সংসার টিকে না। দেখবেন দুদিন পর পর বউ চেঞ্জ হয়, দুদিন পর পর স্বামী চেঞ্জ হয়, 2 দিন পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করে, গার্লফ্রেন্ড চেঞ্জ করে। কি এক কালচার রূপ নিয়েছে! বয়ফ্রেন্ড কোন মুসলমানদের কালচার? গার্লফ্রেন্ড এটা মুসলমানদের কালচার। ওরা যেটাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে, আমরা সেটাকে ব্যভিচার বলি। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। এগুলো ব্যভিচার, এগুলো জেনা, এগুলো মানুষের মধ্যে নরমালাইজেশন করার জন্য, একেবারে স্বাভাবিক বানাই দেওয়ার জন্য এরা অবদান রাখতেছে, বিরাট অবদান। আর এরা নাকি বাংলাদেশের সেলিব্রিটি, এদেরকে ডেকে ডেকে দোকানদাররা দোকান উদ্বোধন করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক যেন এই ধরনের পাপাচার থেকে আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে হেফাজত করে। ভাইরা, আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতার জায়গা আছে না? জবাবদিহিতার জায়গা থেকে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, 3 ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার মুদিমিনুল খামরি, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। যুবকেরা, মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা বলেন? মাদকের সাথে আমাদের সম্পর্ক থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামার, যে মদ্যপান করবে, লাম তাসিল সালাতুহু 7 সিনিন,
7 বছরে তার কোনো সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। 7 বছরে নামাজ কবুল হবে না। ওয়ালা আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার, ওয়াদাইয়ুস, ওই দাইয়ুস পুরুষ, আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, পরিবারের মধ্যে অশ্লীলতা থাকে, এরপরেও সে এগুলা দেখেও না দেখার ভান করে থাকে, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা কি আমাদের মা বোনদেরকে বেপরদায় চালাবো? জোরে বলুন, চালাবো? আল্লাহ পাক যেন হেফাজত করেন। অনেক যুবকেরা আছেন নিজের বোনের ছবি, নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে দেয়। ফেসবুকে দিয়ে বলে, প্রিয় বন্ধুগণ, নতুন বিবাহ করছে তো ফেসবুকে ছবি দিয়েছে। প্রাণের দুস্তরা, আপনাদের নতুন ভাবে খাস দিলে একটু দোয়া করবেন। এই লোকটা চিন্তাও করলো না যে আপনার বন্ধু বান্ধবের কাছে আপনি দোয়া চাইলে নিজের বউর ছবি দিয়ে, এরা কি দোয়া করবে না বদদোয়া করবে? এদের যে চোখের নজর, এই সুনজর না কুনজর? আরো জোরে বলেন, কুনজর। আপনি দোয়া চাইলেন, কার কাছে দোয়া চেয়েছেন? আপনি দোয়া চাবেন দিনদার ইমামদার দেখে দোয়া চাবেন, হুজুর আমাদের নব দম্পতির জন্য আপনারা দোয়া করুন, আল্লাহ পাক যেন বারাকা দান করেন। ঠিক কিনা বলেন? দোয়া সবার কাছে চাবেন না। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, নাস্তিক বেঈমান, ওর কাছে আপনি কি দোয়া চান? ও দোয়া করবে আপনার জন্য, ও তো নিজের জন্য দোয়া করে না। ও দোয়া তো বুঝেই না কেমনে দোয়া করবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ যেন হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। যুবক ভাইরা, নিজের জীবনের শক্তি সামর্থ্যকে কাজে লাগাতে হবে আল্লাহর পথে, দিন কায়েমের পথে। নিজেকে একজন দ্বীনের কর্মী বানান, নিজেকে একজন নামাজি ব্যক্তি বানান, সমাজে ইসলাম প্রচারে একজন ধারক এবং বাহক বানান। কিয়ামতের ময়দানে যে রবের সামনে দাঁড়িয়ে বলতে পারেন, আল্লাহ আমার যৌবনকালটা তোমার বন্দিগিতে কাটিয়েছি, আল্লাহ আমি আমার যৌবন নষ্ট করিনি। 5টা প্রশ্নের সম্মুখীন তো আমাদেরকে হাসরের ময়দানে হতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা প্রশ্নের জবাব না দিয়ে আদম সন্তান পাশ হতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছে জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছে জবাব দাও। 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবে কোন জায়গা থেকে উপার্জন করেছো। 4 নাম্বার প্রশ্ন ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছ। 5 নাম্বার প্রশ্ন ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, বান্দা যতটুকু ইলম হাসিল করতে পেরেছিলে তদ অনুযায়ী কতটুকু তুমি আমল করেছিলে জবাব দাও। জীবন এটা আল্লাহর দেওয়া নিয়ামত, যৌবন আল্লাহর দেওয়া নিয়ামত। যৌবনের শক্তি ব্যয় করবো আল্লাহর পথে, বলেন ইনশাআল্লাহ। হালাল উপার্জন করবো, হারাম উপার্জন করবো না। সুদ, ঘুষ, জমি দখল করা, টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা হালাল না হারাম? অন্যকে ঠকানো, ধোঁকা দেওয়া হালাল না হারাম? ব্যবসা হালাল না হারাম? ব্যবসা কি? আর সুদ হারাম। কিন্তু আমরা আমাদের হালাল ব্যবসাটাকে সুদের সাথে মিশ্রণ করে হারাম বানিয়ে ফেলেছি। আমরা আমাদের বৈধ ব্যবসাকে মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে হারাম বানিয়ে ফেলেছি। মানুষের সাথে প্রতারণা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত নয়। কখন বলেছিলেন জানেন? হুজুর এক ব্যবসায়ীর দোকান পার হয়ে যাচ্ছেন, দেখে খাবার টাবার নিয়ে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ভিতরে হাত ঢুকাই দিয়েছে। ধরেন ধান, গম বা ইত্যাদি কিছু একটা হবে, ভিতরে ঢুকাই দেওয়ার পরে হুজুরের হাতে একটু ভিজা ভিজা লেগেছে। হুজুর জিজ্ঞেস করলেন কি ব্যাপার, নিচের খাবারগুলো ভেজা কেন? দোকানদার বলে, হে আল্লাহর রাসূল, আসাবাতুস সামা, বৃষ্টি আসছিল তো বৃষ্টির পানি পড়ে নিচের এই অংশগুলো ভিজে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভিজা অংশটা উপরে উঠায় রাখতা, যাতে করে মানুষ যারা কিনবে তারা ধোঁকায় না পড়ে। এরপরে হুজুর বললেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত নয়। ভাইরা আমার, এই জন্য আমি সকল ভাইদেরকে বলছি, আমাদের ইনকামটা যেন হালাল হয়, বলেন ইনশাআল্লাহ। আমরা বৈধ পথে ইনকাম করবো, সেটা কম হোক। সংসার চলতে কষ্ট হয় কিন্তু হারাম খায় না। হুজুর বলেছেন, আল্লাহর পথের মুজাহিদের সব আল্লাহ পাক ব্যক্তিকে দান করবে। যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক